গ্রামীণ ব্যাংকের শ্রমিক কল্যাণ পরিষদের 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় নিম্ন আদালতে হাজির হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাতে নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিম, দুদকের দায়ের করা এই মামলায় আসামি কে আর কি অভিযোগ করা হয়েছে বিস্তারিত জানাবেন। লিনিয়া, কিছুক্ষণ আগে কিন্তু যে দুদকের যে মামলা গ্রামীণ টেলিকমের যে শ্রমিকদের যে তহবিলের টাকা সেটি আত্মসাতের অভিযোগে যে মামলাটি করা হয়েছিল ডক্টর ইউনূসের নামে, সেটি কিন্তু আজকে চার্জশিট গঠন হওয়ার কথা ছিল আদালতে। সেই হিসেবে কিন্তু ডক্টর ইউনূস কিছুক্ষণ আগে আদালতে প্রবেশ করেছেন এবং তার সাথে তার আইনজীবী ছিলেন এবং তার সাথে যে আসামিরা রয়েছেন তারাও কিন্তু আদালতে প্রবেশ করেছেন। এর আগে কিন্তু আসলে 2 মে বিশেষ জজ আদালত 4-এ বিচারক সৈয়দ আশরাফুল হোসেনের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানি নির্ধার্য ছিল। এদিন আসামি পক্ষের সময়ের প্রেক্ষিতে কিন্তু বিচারক 2 জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে। সেই হিসাবে কিন্তু আজকে আসলে তিনি আদালতে এসেছেন। আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি, 2023 সালের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে কিন্তু মামলাটি করেছিলেন। 2024 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দুদকের মামলায় আসামি নতুন করে কিন্তু একজন আসামি যুক্ত হয়েছেন। আসামিদের বিরুদ্ধে 409, 420, 467, 468, 471, 109 ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4, 2 ও 4, 3 ধারায় অভিযোগ আনা হয়েছে। গত 2 এপ্রিল ঢাকা মহানগর জজ আদালতের বিচারক তিনি কিন্তু আদালতের চার্জশিট গ্রহণ করে মামলার বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত 4-এ বদলির আদেশ দেন। মামলার এজাহারে কিন্তু এখন পর্যন্ত 25,22,06,780 টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন সেই কথাটি এবং সদস্যদের উপস্থিতিতে 2022 সালের 9 মে অনুষ্ঠিত 108তম বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা ব্যাংকের গুলশান শাখার হিসেব খোলা হয়। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পাওনার লভ্যাংশ এবং গ্রামীণ টেলিকমের কর্মচারী ইউনিয়ন এবং গ্রামীণ টেলিকমের সঙ্গে সেটেলমেন্টের এগ্রিমেন্ট চুক্তি হয় এবছরের 27 এপ্রিল। গ্রামীণ টেলিকমের বোর্ডের সভার হিসেব খোলার সিদ্ধান্ত 9 মে হলেও হিসাব খোলা হয় এদিন। এবং এই যে বিষয়গুলো, এবং আজকে কিন্তু আমরা আইনজীবী আব্দুল্লাহ আল মামুন যিনি রয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি কিন্তু এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তিনি আদালতে আপিল করবেন এবং তার আপিলের প্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে এর আগে শ্রম আদালতেও কিন্তু তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য তার আইনজীবী আপিল করেছিলেন। আজকেও তিনি আপিল করবেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ডক্টর ইউনূসের আসলে আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু কর্মসূচি থাকে যা আসলে এই যে মামলাগুলো চলমান, এই মামলাগুলোর ফলে তিনি বাধাগ্রস্ত হচ্ছেন এবং তার যে স্বাভাবিক কার্যক্রম সেটি আসলে বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে তিনি কিন্তু সেই কারণটি দেখিয়ে আদালতে আজকেও তিনি মামলা থেকে অব্যাহতির আবেদন করবেন। তো আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিম।